জীবনকে উপভোগ করুন আর জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। বেঁচে থাকতে অনেক বেশি স্বপ্ন দেখেন আর স্বপ্নগুলোকে পূরণ করতে, বাস্তবায়ন করতে নিজে কঠোর পরিশ্রম করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো দিবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো আসলে ইউটিউবে ভিডিও দিতে গেলে যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি, প্রতিদিনই আসলে ব্লগ ভিডিও তৈরি করা সম্ভব হয় না, এই জন্য 1-2 দিন গ্যাপ পড়েই যায়। যতই চেষ্টা করি প্রতিনিয়ত দেওয়ার জন্য, দিলেই ভালো ডলার ওঠে, না দিলেই কিন্তু ডলার ওঠে না। তো যাই হোক বন্ধুরা, বাসার ছাদে গিয়েছিলাম কাপড় উঠানোর জন্য, তারপর বাইরে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন বাইরে ঘোরাফেরা করি না। আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই আমাকে এই বগুড়ার 2য় বাইপাস রাস্তায় ঘুরতে নিয়ে বের হয়। তো আমার যখন খারাপ লাগে, ভালো লাগে না, বদ্ধ লাগে, ঘরের ভিতর থাকতে ভালো লাগে না, তখন এই প্রাকৃতিক পরিবেশের সাথে মানে একদম মিশে যাই আমি। এই রাস্তাতে আমি ঘুরতে আসি আমার হাজব্যান্ড সহ 2 জনে মিলে। খুব বেশি ভালো লাগে, অনেক বেশি গল্প করি, অনেক বেশি আনন্দ করি, আর অনেক বেশি তো আনন্দ করে 2 জনে মিলে এই ঘুরে ফিরে আসি। পুরা এরিয়াটা অনেক বেশি সুন্দর, একটুখানি দেখানোর চেষ্টা করি। যদিও বা বাইকে উঠলে আমি ভিডিও করি না, ভিডিও করাটা আসলে যায় আস্তে আস্তে বাইক চালালে, কিন্তু তারপরেও আমার ভালো লাগে না, ওই কারণে আমি ভিডিও করি না। টুকটাক থেমে থেমে যতটুকু ভিডিও নেওয়ার দরকার অতটুকুই নেই, এর ব্যতিক্রম কিছু নেই না। আর সব সময় চেষ্টা করি বাসার ভিতরেই ব্লগ ভিডিও বা শর্ট রিলস এগুলো তৈরি করার জন্য। তো যাই হোক বন্ধুরা, ঘোরাফেরা তো অনেকও হলো, অনেক ভালো লাগলো। তো এইটা হচ্ছে তো একটা সুন্দর গ্রাম, এই গ্রামটাও আমি ঘুরতে গিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম, যদিও বা কাজটা হয়নি, কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে বগুড়ার 2য় বাইপাসের ওই রাস্তাটার ওইদিকে নিশ্চিন্তপুর বলে। যাই হোক, তারপর আবারও চলে আসলাম বাসায়। আর এখন এই যে সন্ধ্যার পর খালামণি একটু কেক বানাবে, তো কেক বানানোর জন্য আবার খালামণির সাথে দেখা করার জন্য চলে আসলাম। তো খুব সুন্দর একটা কেক বানিয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে এই কেকটা দোকানের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক, বাসায় বানানো জিনিস কিন্তু অনেক ভালো, আর চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় বানানো জিনিস দেওয়ার জন্য। অনেক সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজা লাগছে। তো ভাবতেছি আমিও আজকে বানানোর দেখলাম, আমি যদিও বা কেক বানাতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি ট্রাই করব কীভাবে কেক বানাতে হয়। তো তারপর এই তো চলে আসলাম একটু রান্না বাড়া, তো রান্নাবান্নাগুলো করি আর আপনাদের সাথে গল্প করি। তো বন্ধুরা, যারা আমার পাশে ছিলে পাশে থাকবে, আর যারা সাপোর্ট করতেছো প্রতিনিয়ত সাপোর্ট করেই যাবা। তো প্রত্যেকটা জিনিসে কষ্ট আছে, কষ্ট ছাড়া কেউ কোনো দিন বড় হতে পারে না। আমিও চেষ্টা করতেছি এই যে ইউটিউব আর ফেসবুক মিলে অনেক কষ্ট করতে। আল্লাহ যদি চায় ভাইরাল হব, আর আল্লাহ যদি না চায় ভাইরাল হওয়া সম্ভব না, কিন্তু আমি কাজ করে যাব, কষ্ট করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, এখানে কিছু রান্নাবান্না করেছিলাম, সেটারই একটু টুকটাক ভিডিও নিয়েছিলাম, কারণ 2 দিন মিলে আমি ভিডিওটা বানিয়েছি। একদিনে আসলে ভিডিও বানানো সম্ভব হয় না। আর এখানে আমি কিন্তু 2 দিনের রান্নাবাড়া দেখাচ্ছি, একদিনের রান্নাবাড়া দেখাইনি। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে এভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি। আপনারা যারা মনে করেন প্রতিনিয়ত কী রান্না করব, তারা এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। একদিন মুরগির মাংস, একদিন মাছ, একদিন চচ্চড়ি, একদিন ভাজি, একদিন বা নাবড়া, একদিন বা সবজি, এগুলোই করে খেতে পারেন। অনেকেই মনে করে প্রতিদিন কী রান্না করব, মহিলা মানুষের এটা একটা প্যারা, কী রান্না করব, সকালবেলা উঠলেই ঝামেলার শেষ থাকে না। এই রেসিপিগুলো একবার দেখলেই তো এক দিন এক একটা বানিয়ে খেতে পারবেন। আশা করি আপনাদের হেল্প হবে। তো তারপর একটু রুটি খাবো। যাই হোক, তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই, আর আপনাদের লাইক কমেন্টে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড রিপ্লাই কমেন্ট করি বন্ধুরা, সবাই ভাইরাল হয়ে সবার জীবনের সার্থকতা প্রকাশ আসুক। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।